প্রথমেই বলে রাখি আমার একটু গলাটা খারাপ আছে, তাই অন্যরকম শোনাতে পারে। নসফেরাতু রিলিজ হওয়া একটা হরর সিনেমা। এর আগে ডাকুলা সিনেমা যদি দেখে থাকেন তাহলে এর গল্প অল্প বিস্তর হয়তো আপনি জেনে থাকবেন, কারণ এই সিনেমাটি 1922 সালে রিলিজ হওয়া নসফেরাতু এই সিনেমার রিমেক ও ডাকুলা বামস্টোক নামে যে সিনেমাটি আছে তার থেকে অ্যাডপ্ট করা। আর এই সিনেমাটি একাডেমি অ্যাওয়ার্ডে বেস্ট সিনেমাটোগ্রাফি ও আলাদা 3-4টে ক্যাটাগরিতে নমিনেশনও পেয়েছে। আর সেই দিক থেকে এই সিনেমা ভালো হয়েছে। যার প্রথম সিন এবং পরে যখন টমাস নামে যে আছে এক ক্যাস্টেলে যায়, সেখান থেকেই ভয় পাওয়া শুরু। ও এখানে এমন অনেক সিন আছে যা অল্প করে ভয় লাগতে পারে। ও ডাকুলাও মোটামুটি ভয়ানক। এরপর ডাকুলা যখন টমাসের বউ এলিনাকে ধরছে, সেই সময়কার সিনগুলোও ভয়ানক আছে। এর সঙ্গে জাহাজের ভেতরে কিছু সিন আছে যেখানে ডাকুলা মানুষের রক্ত চুষে খাচ্ছে। শহরের মধ্যে ইঁদুরের প্লেগ রোগ ছড়ানো হোক বা মানুষকে মারা, এই সবই সিনগুলো ভালো। তবে এই সিনেমাটা দেখে খুব একটা যে ভয় লাগবে সেটা আমি বলছি না। তবে এর আবহাওয়া ও বাতাবরণের জন্য থ্রিল ভাব আসবে এবং কিছু হালকা ভয় লাগতে পারে। সিনেমার গল্প যেহেতু আগে থেকে জানা, তাই সিনেমার কিছু সিন স্লো মনে হতে পারে। তবে সিনেমার ক্লাইম্যাক্সে একটা টুইস্ট আছে যেটা অন্য ডাকুলা সিনেমাতে হয়তো আপনি দেখেননি। তাই একটু অন্য ধরনের মানে ডাকুলা সিনেমা যদি দেখতে চান তাহলে নসফেরাতু এই সিনেমাটা দেখে নিতে পারেন। আর আপনি জানেন সিনেমার ঘটনা অল্প বিস্তর আমি বলে দিই, তবে ফুল ডিটেলস না হলেও যতটুকু মেন জিনিস যেটা বলার দরকার সেটা বলার চেষ্টা করি। তবে ফুল ডিটেলস জানার জন্য আপনাকে এই সিনেমা অবশ্যই দেখতে হবে। 1883 সালের নাগাদ এলেন যখন টিনেজ ছিল, তখন তার একাকিত্ব দূর করার জন্য সুপারন্যাচারাল এক শক্তির কাছে প্রার্থনা করে এবং তার মনোবাসনা পূর্ণ হয়। এর 38 বছর পর এলেন বিয়ে করেছে টমাসকে। টমাস একজন উকিল, তাই তার কাজের সূত্রে একটি ক্যাস্টেল বিক্রি করার জন্য ট্রান্সিলভানিয়ায় সে আসে। যার কাছে আসে সে হচ্ছে এক ডাকুলা। আর এখান থেকেই মেন ঘটনা শুরু। এখানে এমন অনেক সিন আছে যেখানে ডাকুলা টমাসের বুক থেকে রক্ত খাচ্ছে এবং টমাস এখানে নানা রকম ভয়ের অনুভব করতে থাকে। ও টমাসের লকেটের মাধ্যমে এলিনার কথা জানতে পারে। ডাকুলা এইবার এলিনাকে পেতে চায়, বশ করতে চায়। ও ঘুমের মধ্যে ডাকুলা এলিনার আত্মাকে বশ করে। এরপর ডাকুলা জাহাজে করে যেখানে এলিনা আছে সেখানে আসতে থাকে। আর আগেও বললাম এই জাহাজে কিছু সিন আছে। ও ডাকুলা এই শহরে যখন আসে তখন প্লেগ রোগ সঙ্গে করে নিয়ে আসে। বহু মানুষ এই রোগে আক্রান্ত হয়, মরে যেতে থাকে। এমনকি এই ডাকুলা এলিনার মেন্টর ডক্টর উইলিয়ামের বউ ও তার 2 বাচ্চাকেও মেরে ফেলে। ও উইলিয়ামও পরে এই প্লেগ রোগে মারা যায়। এদিকে এক সায়েন্টিস্ট আছে যে বুঝতে পারে যে এই এলিনার আত্মাকে কেউ বশ করে আছে। এরপর টমাসও এলিনার কাছে ফিরে আসে। এরপর শেষ পর্যন্ত এই ডাকুলাকে কিভাবে মারবে ও এই প্লেগ রোগ থেকেই বা সবাই বাঁচবে কিভাবে, কারণ এই রোগের নাম হলো নসফেরাতু। আর এই জন্যই আপনাকে এই পুরো সিনেমা দেখতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।